সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক চাকরির বিজ্ঞপ্তি, আমি জব কথা বিডিতে। আজ আপনাদের মাঝে জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন জেলার কয়েকটি জেলার সার্কুলার সার্চে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে পুরোটাই দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। জেলা প্রশাসক কার্যালয় গোপালগঞ্জ, নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম ও সংখ্যা: ১, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদ সংখ্যা ৬টি, বেতন স্কেল গ্রেড ১৪, ১০,২০০ থেকে ২৪,৬৮০, তৎসহ উক্ত পদে সরকার অনুমোদিত অন্যান্য ভাতাদি। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। খ, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বন্ধুরা, আমি সমস্ত জেলাগুলার পদ সংখ্যা এবং বেতন স্কেল, বয়সসীমা নিয়ে আলোচনা করব এবং আবেদনের শর্তাবলী সবগুলোই একই, আপনারা সবাই দেখে নেবেন। আর আমার প্রত্যেকটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবেদনের শর্তাবলীগুলো: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গোপালগঞ্জের জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রত্যেকটা জেলারই যে জেলার এই জেলা প্রশাসক কার্যালয়ে অ্যাপ্লাই করবেন এবং যে জেলাগুলো ছাড়ছে এবং সেগুলো জেলার স্থায়ী বাসিন্দারা শুধু অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ, পদের নাম: ১, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদ সংখ্যা ৪টি, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০, গ্রেড ১৪, ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫% এবং সরকার কর্তৃক ৭৫% হারে বেতন ভাতা প্রাপ্য হবে। ২, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা ৫টি, ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড ১৬ এবং এটার হবিগঞ্জের এটারও স্থায়ী বাসিন্দাই হতে হবে। জেলা প্রশাসক কার্যালয় পটুয়াখালী, পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা ১০টি, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০, কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ। শর্তাবলীগুলো দেখে নেবেন এবং বাংলাদেশের নাগরিক ও পটুয়াখালী জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। এগুলোর স্থায়ী বাসিন্দারা শুধু অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে সিরাজগঞ্জ। ১, পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদ সংখ্যা ৩টি। ২, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ১১টি। তারপরে ঠাকুরগাঁও। ১, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫টি, সার্টিফিকেট পেশকার ১জন, সার্টিফিকেট সহকারী ২টি, তারপরে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী ৫টি, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী ২টি, ট্রেসার ২টি, অফিস সহায়ক ২৭টি। মাগুরা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা শূন্য পদ ১টি এবং সার্টিফিকেট সহকারী ১টি। গাইবান্ধা। ১, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ৬০টি। ২, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ৫টি। খাগড়াছড়ি পার্বত্য জেলা। ১, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ৬টি। জেলা প্রশাসক কার্যালয় নরসিংদী। ১, অফিস সহায়ক, গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০, পদ সংখ্যা ১৫টি। ২, নিরাপত্তা প্রহরী ৭টি। ৩, মালি, গ্রেড ২০, ১টি। ৪, পরিচ্ছন্নতা কর্মী ৭টি। সার্কিট হাউস নরসিংদীর জন্য
এক বাবুর্চি 2টি, বেয়ারা 3টি, নিরাপত্তা প্রহরী 1জন, মালি 1টি, পরিচ্ছন্নতা কর্মী 2টি। কক্সবাজার, 1 ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পূর্বতন পদ ইউনিয়ন পরিষদ সচিব, পদ সংখ্যা 12টি। সুনামগঞ্জ, 1 ড্রাফটসম্যান 1টি, অফিস সহায়ক কাম কম্পিউটার 11টি, ট্রেসার 1টি। কুড়িগ্রাম, 1 অফিস সহায়ক 14টি, নিরাপত্তা প্রহরী 10টি, পরিচ্ছন্নতা কর্মী 9টি। মানিকগঞ্জ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3টি, বেঞ্চ সহকারী 1টি। এই ছিল আজকের জেলা প্রশাসক কার্যালয়ের সমস্ত জেলা প্রশাসক কার্যালয়ের আজকের বিস্তারিত আলোচনা। আমার প্রত্যেকটি সার্কুলার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, লিঙ্কগুলো আপনারা দেখে ভালোভাবে অ্যাপ্লাই করবেন। সব বন্ধুরা ধন্যবাদ।